স্ট্যাটিক গুরুকুল চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস আমরা শুরু করছি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে আপকামিং এক্সাম আছে তার আমরা প্র্যাকটিস সিরিজ নিয়ে চলে এসেছি। তার রিজনিং যে পার্টটা আছে, রিজনিং যে পোর্শনটা আছে, সেই পোর্শনের ওপর ক্লাস। এটা 3 নম্বর ক্লাস। প্রত্যেক রবিবার করে এই ক্লাসগুলো আপলোড হচ্ছে। সেই ক্লাসগুলো মক টেস্টের মতো আমরা তোমাদের কাছে রিপ্রেজেন্ট করছি। সো এটা একরকম মক টেস্টই বলতে পারো। তো এই যে মক টেস্টটা তোমাদের জন্য এনেছি, আমরা চলে এসেছি কোয়েশ্চেনে। তোমাদেরকে সাজেস্ট করছি তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনের কমেন্ট সেকশনে আনসার করো, এটাকে মক টেস্ট হিসেবে ট্রাই করো এবং একই সাথে দেখো যে তুমি মক টেস্টের শেষে কত পাচ্ছ আর সেটা কমেন্ট করে আমাদেরকে জানাও। চলো সোজা চলে আসি আমরা কোয়েশ্চেন। কি বলছে, ডিকশনারিতে থার্ড পজিশনে কোনটা থাকবে? তাহলে দেখো, ডিকশনারিতে সাজাতে গেলে আমাদের কি করতে হয়, আমাদের প্রথম থেকে আইডেন্টিফাই করতে হবে। প্রত্যেকের প্রথমে সি আছে, তাহলে বোঝা যাবে না। তারপরে প্রত্যেকের ও আছে, সেম। সি ও এল এল, প্রথম চারটে কিন্তু সবার ক্ষেত্রে সেম। তাহলে এই চারটের কোনো ভূমিকা নেই, কে আগে পরে বসবে তাতে এদের কোনো ভূমিকা নেই। তাহলে এই চারটেকে আমি ভুলে গেলাম। এরপরে কে আছে? এরপরেরটা আছে আই, এখানে আছে ই, এখানে আছে ই, এখানে আছে এন, এখানে আছে ও। তার মানে আগে আসে ই, তারপরে আসে আই, তারপরে আসে এন, তারপরে আসে ও। তার মানে কি হলো, শুধু এরা নিজেদের পজিশন পাল্টালো। তার মানে এটা এক, এটা দুই, এটা তিন। তাহলে যে তিনে ছিল সেই তিনে থাকছে, মানে কোলিনিয়ার। এটা 3 নম্বর পজিশনে চলে গেল। সো রাইট আনসার হচ্ছে একের দাগের সি। চলো আমরা আসছি পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। কি বলছে, চোখ আর ছানি ত্বক, তাহলে কি হবে? চোখের সাথে যদি ছানি, মানে চোখের একটি রোগের নাম হলো ছানি, আর ত্বকের রোগ কি হবে? চারটে অপশন আছে, পুঁজ নিঃসরণ, সাইনাসের প্রদাহ, চর্মরোগ, চোখের সংক্রামক ব্যাধি। এর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে চর্মরোগ। ত্বক মানে চামড়া, তার যে রোগ সেটা হলো চর্মরোগ। এবারে আসছি আমরা পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনে কি বলছে, ভিটামিন এ, গাজর, মানে ভিটামিন এটা পাওয়া যায় গাজর খেলে, আমরা ভিটামিন এ পাই। তাহলে ভিটামিন সিটা কি খেলে পাবো? চারটে অপশন আছে আমার কাছে, মাংস, মাছ, ডিম, কমলা লেবু। আমরা জানি লেবু বা লেবু জাতীয় যে কোনো ফলেই কিন্তু আমাদের ভিটামিন সি এর মাত্রাটা সব থেকে বেশি থাকে। তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন ডি, কমলা লেবু। কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এবারে আসছি আমরা পরের কোয়েশ্চেন। তোমরা কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনকে মন দিয়ে দেখবে। দেখো আসছি ACF GIL, ACF GIL। এবার এদের মধ্যে রিলেশনটাকে খোঁজার চেষ্টা করো। দেখো এ গেছে জি তে, তাহলে কতগুলো পরে? এরপর হয় BCDEFG, মানে 6টা ঘর এগিয়ে গেল। সি থেকে কোনো DEFGHI, এখানেও 6টা ঘর। এফ থেকে কোনো, এফ এর পর GHIJKL, এখানেও 6টা ঘর। তাহলে প্রত্যেকটা কি হচ্ছে, 6টা করে স্টেপ ফরওয়ার্ড হচ্ছে। তাহলে এবার MOR কি হবে? দেখো এখানে এমটা 6টা এগোলে কি হবে? NOPQRS, তাহলে হয়ে যাচ্ছে এস। এবারে দেখো এস দিয়ে অপশন আমার কাছে দুটো আছে, আমায় কিন্তু টাইমও বাঁচাতে হবে। টাইম বাঁচানোটাও আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমি কি করব, এলিমিনেশন মেথডও একসাথে অ্যাপ্লাই করতে থাকবো। সো এই এ আর ডি, এই দুটো অপশনের মধ্যে আমাকে কোনো একটা সঠিক উত্তর হবে, আমি বুঝতে পারছি। তো এস এর পরে দুটো অপশনেই দেখো ইউ আছে, তাহলে আমার এখানে ও এর কোড কি হবে সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই, ওটা ইউই হবে। লাস্টেরটা নিয়ে ভাববো, মানে আর এর কোড কি হবে, তাতেই আমার সঠিক অপশনটা বেরিয়ে আসবে। তাহলে আর এর পর 6টা ঘর, চলো STUVWX, তাহলে কি হয়ে যাবে? এটা 6টা ঘর চলে গেলে এক্স হয়ে যাবে। তাহলে SUX হচ্ছে সঠিক উত্তর, সঠিক অপশন। অপশন এ হলো কারেক্ট আনসার। এবারে আমরা যাব পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। কি বলছে, 3266, তাহলে 134টা কি হবে? দেখো খুব ভালো করে, 32 ইন্টু 2 প্লাস 2, এটা করলে আমরা কত পাই? 64 প্লাস 2, মানে হয়ে যাচ্ছে 66। আর 134 যেটা আছে, 134 কে তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করব আর 2 অ্যাড করব, করলে আমরা কত পাবো? 268 প্লাস 2, মানে হয়ে যাবে আমার 270।
তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে যেতে যেতে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি মানে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডিরও প্রস্তুতি নিচ্ছ, তারা আমাদের চ্যানেলকে ফলো করো। দেখো ওখানে প্রচুর ভিডিওস তোমাদের জন্য আপলোড করা হয়েছে, প্রচুর প্র্যাকটিস করানো হচ্ছে, তাই সেই ভিডিওগুলোকেও তোমরা দেখতে পারো। আর যারা আপার প্রাইমারি টেট এর প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য প্রত্যেকদিন ক্লাস নিয়ে আসা হচ্ছে। প্রত্যেকদিন সকাল 8টা থেকে তোমাদের জন্য আপার প্রাইমারি টেটের ক্লাস হয়। আর দুটোরই, আপার প্রাইমারি টেট এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা, দুটোর জন্যই আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে প্রত্যেকদিন প্রচুর কুইজ, প্রচুর ওয়ান লিনিয়ার জিকে প্রোভাইড করা হয়। তো তোমরা লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই গ্রুপে জয়েন হতে পারো। আমরা আসছি পরের কোয়েশ্চেন নাম্বার 6। বলছে অনুদীপ, যমুনা, চিন্ময়ী, দিবিজা, এশা এবং গুনা 6জন স্নাতক ছাত্রের প্রত্যেকের একটি অনলাইন পিজি এন্ট্রান্স পরীক্ষা সপ্তাহের ভিন্ন দিনে সোমবার থেকে শুরু হয়ে একই সপ্তাহের শনিবারে শেষ হবে। মানে 6 দিন, 6জন 6 দিন, কিন্তু একই ক্রমে নয়। মানে এমন নয় যে অনুদীপ প্রথমে আছে তাই ওর পরীক্ষা সোমবারে, যমুনা 2 নম্বরে আছে তাই ওর পরীক্ষা দ্বিতীয় দিনে, এরকম নয়, আলাদা আলাদা দিনে, কিন্তু একই ক্রমে নয়। আমরা একটা কাজ করি, মানে আমাকে ক্রম অনুযায়ী সাজাতে হবে। তো আমি একটা কাজ করি, আমি করি কি সবার আগে ওদের নামগুলোর একটা অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপ্তকরণ করে নিই, তাতে আমার কাজ করতে সুবিধা হবে। অনুদীপকে এ বলছি, যমুনাকে জে বলছি, চিন্ময়ীকে সি বলছি, দিবিজাকে ডি বলছি, এশাকে ই বলছি, আর গুনাকে জি বলছি। এবারে আমরা আসছি কোয়েশ্চেনের এক্সপ্লানেশনে। সেখানে আমাদেরকে কি বলছে দেখো, বলছে যে একই ক্রমে তো নয়, ঠিক আছে, চিন্ময়ীর আগে আর যমুনার পরে তাদের কারোর পরীক্ষা নেই। তাহলে চিন্ময়ী সবার আগে পরীক্ষা দিচ্ছে। কি কি বার আছে আমার কাছে? সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার। সবকটার ইংরেজি নামের প্রথম অক্ষরগুলো নিলাম, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে আর স্যাটারডে। এবার চিন্ময়ীর আগে কারোর পরীক্ষা নেই, তাহলে চিন্ময়ী প্রথম দিন পরীক্ষা দিচ্ছে, মানে সোমবারে পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, তাহলে চিন্ময়ী চলে গেল। কে রইল? বলছে যমুনার পরে কারোর পরীক্ষা নেই, তাহলে যমুনা হচ্ছে সবশেষে পরীক্ষা দেবে, সে শনিবারে পরীক্ষা দেবে, যমুনাও চলে গেল। আর কে রইল? বলছে অনুদীপের ঠিক পরে এবং দিবিজার ঠিক আগে গুনার পরীক্ষা আছে। মানে অনুদীপের পরে আর দিবিজার আগে গুনা আছে, মানে পরপর এরা 3জন এইভাবে পরীক্ষা দেবে, এ জি ডি। এবারে তোমাকে বেছে নিতে হবে যে অনুদীপ পরীক্ষাটা কবে দেবে, সেটা আমাকে দেখতে হবে, তবেই আমি সাজাতে পারবো। বা গুনা কবে পরীক্ষা দেবে বা দিবিজা কবে পরীক্ষা দেবে, এটা আমাকে বার করতে হবে। তো দেখো এবারে বলছে মঙ্গলবার এশার পরীক্ষা আছে, তাহলে মঙ্গলবারে তুমি এশাকে বসিয়ে দাও, আর কোনো দিকে তাকিও না, তাহলে পরপর এজিটি বসিয়ে দাও, এ জি ডি, নাহলে এটা সাজানো যাবে না। এবারে দেখো প্রশ্ন কি বলছে, বলছে অনুদীপের এশার পরীক্ষা আছে এবং যে অনুদীপের ঠিক আগে, দেখো অনুদীপের আগেই হয়েছে এশা, ওটা না বললেও অনুদীপের আগেই হতো, অন্য কোনো উপায় ছিল না। তবে শুক্রবার নিচের কার পরীক্ষা আছে? শুক্রবারে কার পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি? শুক্রবারে আমরা পাচ্ছি ডি এর পরীক্ষা। ডি মানে কে? দিবিজা। তাহলে দিবিজা পরীক্ষা দেবে শুক্রবার। তাহলে অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। প্রত্যেকটা খুব ভালো ভালো বেছে বেছে বাছাই করা কোয়েশ্চেন নিয়ে তোমাদের জন্য এসেছি। তোমরা কিন্তু আমাদের সেশনগুলোকে যদি দেখো, সেখান থেকে তোমরা নিশ্চিত কমন পাবে। আসছি আমরা পরের কোয়েশ্চেন নাম্বার 7। কি বলছে? রাজ মানে হচ্ছে 29, তাহলে এডুকেশন মানে কত, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমার সব থেকে প্রথম প্রশ্ন হলো, রাজ এটা তো একটা শব্দ, তাহলে এটা যে শব্দ, সেই শব্দটা একটা কি তৈরি করেছে? সংখ্যা তৈরি করেছে। সেই সংখ্যাটা কি করে তৈরি করলো, সেটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। তাহলে দেখি কি করে করেছে। সাধারণত এগুলো কি হয়ে থাকে? রাজ, আর এ জে। দেখো আর কত নম্বর লেটার আমাদের অ্যালফাবেট সিরিজে এ বি সি ডি করে যদি আমরা পড়ি আর গুনি, তাহলে দেখতে পাবে আর হচ্ছে 18 নাম্বার।
এ হচ্ছে 1 নম্বর আর জে হচ্ছে 10 নম্বর। তুমি তিনটে সংখ্যাকে যদি যোগ করে দাও তাহলে পাওয়া যায় 29। তাহলে এবার সিমিলারলি এডুকেশন, ই ডি ইউ সি এ টি আই ও এন, এটাকে আমরা এরকম ভাবে বের করব। এডুকেশনে ই হচ্ছে 5 নম্বর, ডি হচ্ছে 4 নম্বর, ইউ হচ্ছে 21 নম্বর, সি হচ্ছে 3 নম্বর, এ হচ্ছে 1 নম্বর, টি হচ্ছে 20 নম্বর, আই হচ্ছে 9 নম্বর, ও হচ্ছে 15 নম্বর, আর এন হচ্ছে 14 নম্বর। এগুলোকে তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, কারণ তা না হলে এগুলো চটজলদি ব্যবহার করতে তোমাদের অসুবিধা হবে। তাহলে কি হচ্ছে আমরা একটু দেখে নেবো যোগফলটা। 5 4 9 আর 21 30 আর 3 33 34 54 আর 9 63 আর 15 78 আর 14 92। তাহলে সঠিক উত্তর হচ্ছে 92। সো দ্য রাইট আনসার ইজ অপশন ডি 92। চলো যাবো এবার পরের কোয়েশ্চেন নাম্বার 8। কি বলছে? রোহিত, রোহিত শর্মা নয় কিন্তু, আবার হতেও পারে রোহিত শর্মা, তো সে এখন যদি অস্ট্রেলিয়ায় আছে। রোহিত বিকেল বেলায় সূর্যের দিকে মুখ করে হাঁটতে শুরু করলো। বেশ ভালো কথা। কিছু সময় পর তার বন্ধুর সাথে দেখা হলো। তো বিকেল বেলায় সূর্য কোন দিকে থাকে? বিকেল বেলায় সূর্য পশ্চিম দিকে থাকে, কারণ বিকেল বেলায় সূর্য অস্ত যাওয়ার সময়। তাহলে আমি যদি ধরে নিই এইটা রোহিতের প্রাথমিক অবস্থান, তাহলে সে কি করলো? পশ্চিম দিকে মুখ করে হাঁটতে শুরু করলো, এদিকে যাচ্ছে। কিছু সময় পর তার বন্ধুর সাথে দেখা হলো এবং তারা দুজনেই বাম দিকে মোড় নিল। বাঁ দিক কোনটা হবে? এখন এদিকে মুখ করে আছে, মানে বাঁ দিক হবে এই দিকে। কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা আবার ডান দিকে মোড় নিয়ে হাঁটা শুরু করলো। আচ্ছা দেখো, বাঁ দিকে মোড় নিয়েছে, হাঁটা কিন্তু শুরু করেনি, তাহলে এই এগোনো যাবে না, এগোয়নি। বলছে বাম দিকে মোড় নিয়ে অপেক্ষা করছে, মানে মুখটাকে শুধু এদিকে ঘুরিয়েছে, ঘুরিয়ে অপেক্ষা করছে। করার পর ডান দিকে মোড় নিয়ে হাঁটা শুরু করলো। তাহলে এবার ডান দিক কোনটা? এটা। ডান দিকে মুখ করে হাঁটা শুরু করলো। শেষে রোহিত তার বন্ধুকে বিদায় জানিয়ে পুনরায় বাম দিকে মোড় নিল। পুনরায় বাম দিকে মোড় নিল, তাহলে এবার কোন দিকে? এখানে বন্ধুর সাথে বিচ্ছেদ হয়ে গেছে, বন্ধুকে বাড়ি পাঠিয়ে দিয়েছে, দিয়ে নিজে বাঁ দিকে হাঁটা শুরু করলো, মানে এই দিকে হাঁটা শুরু করলো। তাহলে কোন দিকে যাচ্ছে? কোন দিকে হাঁটছে সে? কোন দিক বরাবর? দক্ষিণ দিক বরাবর, কারণ দক্ষিণ হয় নিচের দিকে, সাউথ। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে? অপশন সি। অপশন সি, দক্ষিণ দিক বরাবর। কোয়েশ্চেন নাম্বার 9। নিচের যেটি অপরগুলির থেকে আলাদা সেটি নির্বাচন করতে হবে। 4টে অপশন আছে আমার কাছে: সোয়েটার, মাফলার, মোজা আর শাল। এই 4টে অপশনের মধ্যে কোনটা ভুল, মানে যেটা বাকিদের থেকে আলাদা, সেটা আমাকে বেছে নিতে হবে। কি কি আছে? সোয়েটার, মাফলার, মোজা আর শাল। 4টে জিনিসের মধ্যে ভালো করে খেয়াল করো, এদের মধ্যে সোয়েটার, মাফলার আর শাল, এই তিনটেকে আমরা শীতকালে ব্যবহার করি। আর মোজা সাধারণত পায়ে পরা হয়, যেটা জুতো পরলেই দরকার হয়, সেটার জন্য কোনো কাল লাগে না। গ্রীষ্মকাল, বর্ষাকাল, যে কোনো ঋতুতেই আমরা জুতো পরলে মোজার প্রয়োজন হয়। এটা একটি যুক্তি হতে পারে। আরো একটি যুক্তি এখানে খাটানো যায়, সেটি হচ্ছে সোয়েটার, মাফলার এবং শাল, এই তিনটেই আমরা শরীরের উপরের অংশে পরিধান করি, গায়ে পরি বা মাথায় পরি, কিন্তু মোজা সেটি শরীরের নিচের অংশে অর্থাৎ পায়ে পরে থাকি, তাই মোজা হলো এখানে বেমানান। এবারে 9 সি হলো সঠিক উত্তর। আমরা যাচ্ছি পরের কোয়েশ্চেন নাম্বার 10। কি বলছে? নিচের যেটি অপরগুলির থেকে আলাদা সেটাকে আমায় বাছতে হবে। তো আমার কি কি দেওয়া আছে? কিউ, ডাব্লিউ, বি, এস, এম, পি, টি, ডি, ইউ, আই, এ, ই আর আর, ভি, জি, ডাব্লিউ। এই 4টে অপশন আমাকে দেওয়া হয়েছে, আমাকে এর মধ্যে থেকে বেমানানটা বেছে নিতে হবে। এবার বেমানান বাঁচতে গেলে যে জায়গায় আমাদের যে পরিস্থিতি আমাদেরকে ফেস করতে হবে, সেটা হলো যে আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোনটার সাথে কার কি সম্পর্ক আছে।
সেই সম্পর্কগুলো যদি আমরা খুঁজে বের করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এটাকে বার করতে পারবো যে কোনটা এর মধ্যে বেমানান। তাহলে এবারে আমরা দেখব, প্রথমে কিউ আছে, কিউর পরে কি আছে? ডাব্লিউ। কিউর পরে আছে ডাব্লিউ, তাহলে কিউর পর ডাব্লিউ, ডাব্লিউর পরে বি, মানে কিউর পর ডাব্লিউ মানে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর বি কি হচ্ছে? বি আবার পিছন দিকে পিছিয়ে আসছি। আবার এস যেটা, সেটাও কিন্তু আমি সামনের দিকে এগিয়ে গেছি। এবারে প্রশ্ন হলো তার পরেরটার ক্ষেত্রে কি ঘটনা ঘটেছে? পরেরটার ক্ষেত্রে MPTW, এম এর পর MNOP, তারপরে টি আবার বেড়ে গেছে কিন্তু ডি কমে গেছে, তাহলে প্যাটার্ন মিলছে না কোনো। তারপরটা যে UIAE, তারপর দেখো ইউ থেকে আই কমে গেছে, এ কমে গেছে, ই কমে গেছে, তাহলে এই যুক্তিটা কিন্তু খাটলো না। তাহলে সব সময় যে কতটা এগিয়েছি বা পিছিয়েছি এই যুক্তি খাটবে এমন নয় কিন্তু, তাহলে আরো কোনো যুক্তি প্রয়োজনে ভাবতে হবে। দেখো আমি এই মেথডটা কেন বললাম, কারণ শুধু যদি আমি তোমাকে সরাসরি করে দিই তাহলে কি হয়ে যাবে, আমি এটা কি করে করছি সেটা তোমাকে জানাচ্ছি, কিন্তু এটা জানানো দরকার যে আমি করতে গিয়ে কি সমস্যার সম্মুখীন হচ্ছি। তাই আমি তোমাদের সামনে সমস্যাটা তুলে ধরলাম, যে তোমরা পরীক্ষার হলে হয়তো এরকম করে ভাবছো, তখন কিন্তু তোমরা এটার কোনো প্যাটার্নই খুঁজে পাবে না। তাহলে প্যাটার্নটা পাবো কি করে? ওই ওই ভাবনা তো মাথা থেকে বাদ দিতে হলো। এবারে ভালো করে দেখো, আমার এই যে অপশনটি রয়েছে 3 নম্বর অপশন UIAE, এই অপশনের প্রত্যেকটি লেটার, প্রত্যেকটি অক্ষর এক একটি ভাওয়েল, এক একটি স্বরবর্ণ ভাওয়েল, কিন্তু বাদ বাকি যে কটা অপশন আছে প্রত্যেকটা অপশনের প্রতিটি লেটার একটা করে কনসোন্যান্ট বা ব্যঞ্জন বর্ণ। তার মানে আমার বেমানান কে? এই ভাওয়েলের কালেকশনটা হচ্ছে বেমানান, তার মানে অপশন সি হচ্ছে আমার রাইট আনসার। যাব পরের কোয়েশ্চেন, এরকম দারুণ দারুণ কোয়েশ্চেন তোমাদের জন্য আছে, সো পুরো ভিডিওটা দেখো আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো নতুন হলে, আর ভিডিও লাইক করতে ভুলো না। চলো পরের কোয়েশ্চেন কি বলছে? বলছে পাতার আকার অনুযায়ী ছোট থেকে বড় হিসেবে সাজাও। প্রথম দিয়েছে আম পাতা, তেঁতুল পাতা, পেঁপে পাতা আর কলা পাতা। তো এদের মধ্যে সব থেকে ছোট কে, সব থেকে বড় কে, এভাবে সাজাতে হবে। সব থেকে ছোট হয় তেঁতুল পাতা, তেঁতুল পাতা সব থেকে ছোট, মানে 2 দিয়ে শুরু হবে। তেঁতুল পাতার পর হচ্ছে আম পাতা, তাহলে হলো 1 নম্বর। আম পাতার পরে হবে 3 নম্বর মানে পেঁপে পাতা, আর সব থেকে বড় হচ্ছে কলা পাতা। তাহলে 2 1 3 4 এই সিকোয়েন্সটা আছে কোথায়? অপশন সি। তাহলে অপশন সি হচ্ছে রাইট আনসার। চলো চলো দেখি পরের প্রশ্ন কি বলছে। আমরা কলা পাতায় দরকার হয় ভাত খেয়ে নেবো, অসুবিধা নেই। পরের প্রশ্ন আমাদেরকে বলছে নিচের প্রশ্নের একটি সারিতে একটা সংখ্যা অনুপস্থিত, একটা সংখ্যা নেই, মানে সংখ্যা বলতে এখানে লেটার আমরা দেখতে পাচ্ছি, সঠিক অপশন বাছতে হবে। তো এন, এন এর পরে আছে পি, পি এর পরে আছে আর, তারপর কত জানি না। এন এর পরে কি হয়? এন এর পরে হয় ও, ও বাদ দিয়েছে দিয়ে পিতে গেছে, মানে 2টো ধাপ এগিয়ে গেছে। টি এর পরেও কিউ হয়, বাদ দিয়ে আর এ গেছে, মানে 2টো ধাপ এগিয়ে গেছে। তাহলে আর এর পরে এস হবে, বাদ দিয়ে টি তে পৌঁছে যাব 2টো ধাপে, তাহলে টি হচ্ছে সঠিক উত্তর, অপশন এ হলো রাইট আনসার। এবারে আসছি কোয়েশ্চেন নাম্বার 13, 13 নম্বর কোয়েশ্চেন। কি বলছে? বলছে 4-এর পরে হয়েছে 3, 3-এর পরে হয়েছে 2.5, তারপরে হয়েছে 2.25, তারপরে কত হবে? তাহলে 4 থেকে 3 কত কম? 1 কমে গেছে, মানে -1। 3 থেকে 2.5 কত কম? 0.5 কমে গেছে, মানে এই 1 কে অর্ধেক করলে, মানে 2 দিয়ে ডিভাইড করলে পাওয়া যায় 0.5। ঠিক আছে, এবারে আমি এখান থেকে কত কমিয়েছি, কত কমিয়ে 0.25 পেয়েছি? দেখো 0.25 কমেছে, মানে আবার এই 0.5 এর অর্ধেক করলেই পেয়েছি 0.25। তাহলে এর পরেরটা কত কমবে? তাহলে 0.25 কে 2 দিয়ে ডিভাইড করো, করলে কত পাবে? 0.125। সেটা আমি মাইনাস করব, কার থেকে মাইনাস করব? 2.25 এর থেকে, তাহলে কত পাবো? 2.125। তাহলে অপশন বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এবার চলো চলো পরের পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14, 14 নম্বর। বলছে যদি 4 এপ্রিল
সোমবার হয়, তাহলে ওই মাসের 30তম দিন কি বার হবে? 4 এপ্রিল সোমবার, 30তম দিনে কি বার হয়? একটা সহজ উপায় হচ্ছে, আমি কি করব, 7 করে যোগ করতে করতে যাব। 4 আর সাথে 11 আর সাথে 18 আর সাথে 25, আরো 7 যোগ করলে 32-এ চলে যাচ্ছি, দরকার নেই। 25। আমরা একটা জিনিস জানি যে 4 তারিখে সোমবার মানে আরো 7 দিন পর আবার সোমবার ফিরে আসবে, মানে ও এরম করে 4 আর সাথে 11 তারিখে সোমবার, 18 তারিখে সোমবার, আর এখানে পেলাম যে 25 তারিখ, সেই 25 তারিখে সোমবার হচ্ছে। এবারে আমরা আরেকটা কাজ কি করতে পারি, তাহলে 30 তারিখ, 25-এর পর 30 অব্দি গোনো, 26, 27, 28, 29, 30, 26, 27, 28, 29, 30 এরম ভাবে যেতে পারি। তাহলে এটা সোমবার হয়ে গেছে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 30 তারিখ হয়ে গেল শনিবার। এভাবে করতে পারি আমরা, শনিবার হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর শনিবার কোথায় আছে? অপশন এ তে আছে আমাদের শনিবার। তাহলে 14 দাগের এ হলো সঠিক উত্তর। এবারে যাব পরের কোশ্চেন। পরের কোশ্চেনে কি বলছে আমরা দেখব। নেক্সট কোশ্চেনে চলে এসেছি, আমরা দেখে নেব কি এর বক্তব্য। এবারে আমরা যাচ্ছি যে বিষয়টা, সেটা হলো নিচের শব্দগুলির মধ্যে কোনটি প্রদত্ত শব্দ থেকে তৈরি করা যাবে না? মানে এখানে আমার একটা ওয়ার্ড দেওয়া আছে এস্টাবলিশমেন্ট। এবার এস্টাবলিশমেন্টের মধ্যে যে যে লেটার গুলো ইউজ হয়েছে, কি কি হয়েছে বানানগুলো পড়ো। ই, এস, টি, এ, বি, এল, আই, এস। এস একবার লিখে ফেলেছি, আর লেখার দরকার নেই, তাহলে এটাকে মুছে ফেলো। মুছে ফেললাম। এস এর পরে কে আছে? এস এর পরে আছে এইচ। এইচ ও নতুন, এইচ আগে ব্যবহার হয়নি। এইচ, এম, ই হয়ে গেছে, এন আর টি হয়েছে। তাহলে এই কটা লেটার আমার আছে। এবার দেখো এখানে দরকার টেবিল। টেবিলের এই যে টি আছে, এ আছে, বি আছে, এল আছে, ই আছে, তাহলে টেবিল তৈরি করা যাচ্ছে। ব্লান্ট, বি, এল, ইউ। দেখো ইউ কিন্তু এই এক্সপ্রেশনের মধ্যে কোথাও নেই, তার মানে ব্লান্ট শব্দটা তৈরি করা যাবে না। সো অপশন বিটা হলো রাইট আনসার। বাকিগুলো আবার চেক করারই দরকার নেই, তুমি চেক করে দেখতে পারো। টেন্ট, স্টেট এগুলো তৈরি করা যাচ্ছে। এবারে আসছে আমি পরের কোয়েশ্চেন। পরের কোয়েশ্চেনে বলছি, যদি সানডে মানে রবিবার, তাকে আমি কি করছি, 0, 1, 2, 3, 4, 5 দিয়ে প্রকাশ করছি। সানডে, SUNDAY, এটাকে 0, 1, 2, 3, 4, 5 এটা দিয়ে প্রকাশ করছি। ঠিক আছে, এবারে আমাকে কি বলছে, বিগ, বিগ কে প্রকাশ করছি কি দিয়ে, 6, 7, 8 এটা দিয়ে প্রকাশ করছি। তাহলে সান, স্যান্ড বে, স্যান্ড বে কে কি দিয়ে আমরা প্রকাশ করতে পারবো, এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে এস, এস এখানে আমার কি চাই, SANDBAY, স্যান্ড বে। তাহলে এস এ কত আছে, 0 বসিয়ে দাও। এতে কত আছে, 4 বসিয়ে দাও। এন এ কত আছে, 2 বসিয়ে দাও। 042 দিয়ে শুরু হয়েছে কোন কোডটা, একমাত্র এইটা, এটাই সঠিক উত্তর হবে। তাও আমি তোমাকে ক্রস চেক করে দেখিয়ে দিচ্ছি। ডি তে কি আছে, ডি তে আছে 3, তাহলে বসবে 3। বি তে কত আছে, 6। এ তে কত আছে, এতে আবার 4, তাহলে হলো 4। আর ওয়াই তে কত আছে, ওয়াই তে আছে 5, তো হয়ে গেল 5। 0, 4, 2, 3, 6, 4, 5 এটাই হলো আমার রাইট আনসার, রাইট অপশন। চলো পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17। নিচে দুটো বিবৃতি দিয়ে দিয়েছে, একটাকে এ বলছে অ্যাসার্টেন, আরেকটাকে তার কারণ বলছে রিজন। এবারে এরা কারা সত্যি আর কারা মিথ্যে, নাকি দুজনেই ঠিক নাকি দুজনেই ভুল, এই সমস্ত জিনিস নিয়ে আমাকে ভাবনা চিন্তা করতে হবে। বেশ ভালো কথা। কি দিয়েছে, বলছে দুটি লোহার রেল লাইনের মাঝে সামান্য ফাঁকা থাকে, এটা হলো এ, মানে বিবৃতি। কারণটা দিয়েছে গরমকালে লোহা প্রসারিত হয়, এটা হচ্ছে আর রিজন। তাহলে উত্তরটি কি সঠিক না ভুল, সেটা আমাকে বলতে হবে।
তো দুটি রেল লাইনের মাঝে সামান্য ফাঁকা থাকে, এটা তো সত্যি। আর গরমকালে লোহা প্রসারিত হয়, সেটাও সত্যি। সেই জন্যই ফাঁকাটা দেওয়া হয়, যদি ফাঁকাটা না থাকতো তাহলে লোহার লাইনগুলো বেঁকে যেত। সেই জন্য এ এবং আর উভয়ই সত্য, উভয়ই সত্য। পরের কোয়েশ্চেন নাম্বার 18 কি বলছে, নিচের কোনটি প্রদত্ত সেটের মতো? তাহলে প্রদত্ত সেটে কি দিয়েছে আমাকে, ডাব্লিউবিইউ মানে যদি এদিক থেকে পড়ো তাহলে পাচ্ছে ইউভিডব্লিউ পরপর, এখানেও পড়ো পরপর সিডিই, এখানেও পড়ো পরপর জেকেএল, এরকম কে আছে এখানে এফআইজি, এটা আছে। সত্যি কি তাহলে এফআইজি হচ্ছে না, আমাদের কি আছে এ বি সি ডি ই এফ জি, এফ এর পরে আসে জি, তাহলে জিআইএফ কিন্তু ওই প্যাটার্নকে ফলো করলো না। তারপরে আছে জেড এ বি, জেড এ বি তো ফলো করে কিন্তু এটা অ্যাকচুয়ালি অ্যালফাবেটিক্যালি লিখলে আসে না, যদি রোটেশন প্রসেস ফলো করা যায় তাহলে আসতে পারে। তাই আমরা এখনই অপশন বি কে কারেক্ট হিসেবে ধরে নিচ্ছি না, যদি আরো অন্য কোনো অপশন পায় তাহলে ওটা কিন্তু বাদ যাবে। পরের অপশনটা কি আছে এনওপি, দেখো এটার ক্ষেত্রে হচ্ছে এমএনওপি, তাহলে এনওপি পরপর যাচ্ছে এদিকে, এটা কিন্তু রিভার্স অর্ডারে আছে, রিভার্স অর্ডার কে ফলো করছে। আর এখানে কি আছে টি ইউডব্লিউ, কিন্তু টি ইউর পর ভি হয়, তার মানে এখানে অপশন সিটা হলো আমার রাইট আনসার, কারেক্ট আনসার। তাহলে এবারে যাচ্ছি পরের কোয়েশ্চেন, 19 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি প্রদত্ত সেটগুলির মতো, কেমন দেওয়া আছে আমাকে, দিয়েছে আর এন টি জেড, তারপরে এফ আর জে কে, তারপর বিটিবিএস, তারপর টিএফএনএল। সব থেকে বড় কথা হচ্ছে প্রথম যে সেটটা রয়েছে, প্রথমে যেটা রয়েছে সেখানে আর মানে প্রথম অক্ষরটা বড় হাতের, আর 3 নম্বর অক্ষরটি বড় হাতের, তারপরে প্রথমটি বড় হাতের, 4 নম্বরটি বড় হাতের, তারপরে 1 আর 2 বড় হাতের, তারপরে 3 আর 4 হচ্ছে বড় হাতের। এই প্যাটার্নকে এরা ফলো করেছে। এইভাবে যে প্যাটার্নটা আসছে সেই প্যাটার্নটা খুঁজে দেখার দায়িত্ব আমি দিলাম তোমাদেরকে। তোমরা এটা কমেন্ট সেকশনে আমাদেরকে আনসার জানাবে, আমরা সেখানে বলে দেবো যে তোমরা ঠিক করলে না ভুল করলে, এবং তার ডেসক্রিপশন ডিটেলসটাও ওখানে দিয়ে দেবো। এটাকে হোমওয়ার্ক হিসেবে তোমাদের জন্য রেখে গেলাম। চলো যাবো নেক্সট কোয়েশ্চেন, 20 নম্বর কোয়েশ্চেন কি বলছে, সংখ্যা শ্রেণীতে কতগুলি জোড় আছে যার সামনে থাকবে 6, পিছনে থাকবে 3, এমন জোড় সংখ্যা খুঁজতে হবে যার সামনে কি আছে, আছে 6 আর পিছনে আছে 3। এরকম যে যে সংখ্যাগুলো আছে তাদেরকে আমরা কি করব, তাদেরকে আমরা গুনবো, দেখতে হবে আমার এরকম কটা সংখ্যা আছে, এই সংখ্যাগুলো খুঁজে পেলে আমার কাজ মিটে যাবে। ঠিক আছে, সো একটু আমরা দেখে নিই যে এরকম সংখ্যা আমি কোথায় কোথায় পেতে পারছি। প্রথমে জোড় আছে, পরে 3 আছে, দেখো এর আগে তো 6 আছে কিন্তু পরে 5 হচ্ছে না, এখানে এখানে 6 আছে, এর পরের সংখ্যা 8, জোড় সংখ্যা মানে এর আগে এইটা একটা পেয়ার হবে, 6 8 3 এটা একটা পেয়ার হবে, 6 8 3 পেয়ারটা আমার ভ্যালিড পেয়ার। আর কি আছে, আর কি আছে, আর কোথায় 6 আছে, 6 খোঁজো, 6 এর পরে আছে 7, তাহলে কিন্তু হবে না। জোড় সংখ্যা কোথায়, এখানে 4, 4-এর আগে 9, এটাও হবে না। এখানে 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 জোড় সংখ্যা 6, 6-এর আগে 3 হবে না। জোড় সংখ্যা আবার 6, তার আগে 3 হবে না, মানে জোড় সংখ্যার সামনে থাকতে হবে 6, পিছনে থাকবে 3। আমি ওই জন্য আগে জোড় সংখ্যা করছি। এখানে দেখো আরেকটা 4 হলো জোড় সংখ্যা, তার আগে আছে 6, পরে আছে 3, তাহলে এটাকে নিতে পারবো, 643, 643 হলো। এবারে কি আছে, তারপরে জোড় সংখ্যা 2 কিন্তু তার আগে আছে 3, নিতে পারবো না। 8 8 8 8 জোড় সংখ্যা কিন্তু তার আগে 2, 6 জোড় সংখ্যা কিন্তু তার আগে 8, আবার 4 জোড় সংখ্যা কিন্তু তার আগে 6 থাকলেও পরে কিন্তু আর 3 নেই, তাই এটাকেও নিতে পারলাম না, এই 8 কেও নিতে পারলাম না। এখানে 2 আছে, 2 এর আগে আছে 8, নিতে পারছি না। এই 6 এর আগে 2 নিতে পারবো না, 6 এর আগে 6 আর শেষে 3, তাহলে এটাকে নিতে পারবো 6 6 3, 6 6 3, তাহলে এই 3টে পেয়ার আমরা পেলাম। তাহলে সঠিক উত্তর কোনটা, অপশন সি, 3টে সংখ্যা আছে এরকম। এবারে যাচ্ছি পরের কোয়েশ্চেন, বলছে আজ সোমবার হলে 64 দিন পর কি হবে। খুব সহজ ব্যাপার, আমি বলেছি
64কে 7 দিয়ে ডিভাইড করো, 7 নং 63, রিমাইন্ডার বা ভাগশেষ পড়ে রইল 1, তাহলে সোমের সাথে একদিন এগিয়ে যাও। তাহলে সোমের পরে একদিন কি হয়? মঙ্গলবার। অপশন ডি হচ্ছে রাইট আনসার। পরের কোয়েশ্চেন বলছে নিচে দেওয়া 4টি শব্দবন্ধের মধ্যে 3টি কোনো না কোনো ভাবে অনুরূপ আর একটি ভিন্ন, মানে তিনজনের নিজেদের মধ্যে মিল আছে, আরেকজন আলাদা, সেই আলাদাটা আমায় খুঁজে বের করতে হবে। বেশ, তাহলে এখানে কি আছে? MNPO। MNPO তার মানে কি? এরকম ভাবে গেছে। তারপরেরটা কি গেছে? ACBD, তারপরে গেছে IKJL, তারপরে গেছে EGFH। বেশ, MNPO। MNPO অ্যাকচুয়ালি যদি আমি এরকম 1 2 3 4 বসাই, তাহলে যদি এটাকে পর পর সাজায় তাহলে তার কোডটা কি হচ্ছে? মানে অ্যালফাবেটিক্যালি আগে আসে M, তারপরে আসে N, তারপরে আসে O, তারপরে আসে P। তাহলে এটার 1 2 4 3 প্যাটার্নে আছে। এবারে যদি এসিবিডি কে ভাবি, এসিবিডি কে যদি ভাবি, এ প্রথমে আছে, তারপরে বসে বি, সেটা 3 নম্বর, তারপরে বসে সি 2 নম্বর, আর ডি বসে 4-এ। আচ্ছা, এবারে আই কে জে এল, এখানে কি হয়? আই সবার আগে থেকে আই জে আসে, মানে 3 আসে, তারপরে কে আসে, আই জে কে এল। তাহলে 1 3 2 4 প্যাটার্নটাই কিন্তু আমার গিভেন প্যাটার্ন। তুমি পরেরটাতে দেখো, EGFH, এখানেও তাই, ই সবার আগে আসে, তাহলে 1, তারপরে আসে এফ, তার মানে 3, তারপরে আসে জি 2, আর শেষে 4 এইচ। তাহলে এই যে 1 2 4 3 প্যাটার্নে রয়েছে কে? MNPO। এটাই আমার ব্যতিক্রম, এটাই বাকিদের থেকে আলাদা। তাহলে অপশন এটা রাইট আনসার। চল পরের রিজনিং এ কি বলছে? 6 11 21 36 56, এই ক্রমে আমাকে পরের সংখ্যাটাকে বসাতে হবে। আমি কিভাবে করব একটু দেখে নি। 6 11 21 36 56। দেখো তো 6 থেকে 11 কত দূরে? 5 দূরে, 5 যোগ করলেই পাওয়া যায়। 11 থেকে 21-এ যেতে গেলে 10 যোগ করতে হয়, 21 থেকে 36-এ যেতে হলে 15 যোগ করতে হয়, আর 36 থেকে 56-তে যেতে হলে 20 যোগ করতে হয়। এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে এর পরেরটাই যেতে গেলে আমাকে কত যোগ করতে হবে? 25, মানে 5-এর মাল্টিপল বা 5-এর গুণিতক। 5 কে 5, 5 দুগুণে 10, 3 5 15, 5 4 20, তাহলে হবে 5 5 25। তাহলে 56 আর 25 যোগ করলে পাওয়া যায় 81, 81। তাহলে অপশন বি হচ্ছে রাইট আনসার। এবারে যাব পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 24। ABCD EF GH করে জেড অব্দি লিখেছে। যদি এই বর্ণগুলিকে, এটা বর্গ হয়ে গেছে, বর্ণ হবে, বর্ণগুলিকে বিপরীত ক্রমে সাজানো হয়, তবে কোন বর্ণটি আপনার বাদিক থেকে ষোড়শতম বর্ণের বাদিক থেকে দ্বাদশতম স্থানে রয়েছে? এটা আমাকে বের করতে হবে। না, আমরা জাস্ট সিম্পল যদি এটাকে উল্টে দিই, দিয়ে আমরা প্যাটার্নটা করি, তাহলে কি হবে? বাদিক থেকে ষোড়শতম, তার মানে এখানে আমি উল্টো করা আছে, তো আমি এদিক থেকে গোনা শুরু করি, ডান দিক থেকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, ষোড়শতম স্থানে আছে কে? তাহলে ষোড়শতম বর্ণ হলো কে? এই বর্ণের বাঁ দিক থেকে দ্বাদশতম। তাহলে বাঁ দিক নেই, মনে এখানে সব রিভার্স করছি, যেহেতু আমার উল্টানো হয়নি, তাই ডান দিকে যাব। তাহলে 12 নম্বর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে কি আছে? ডাব্লিউ। তাহলে অপশন এ হলো সঠিক উত্তর। পরের প্রশ্ন কি বলছে? x:y মানে 2:1, তাহলে এটা আসলে একটু মিসপ্রিন্ট হয়েছে, এটা হবে x² মাইনাস y² ইস টু x² প্লাস y²। এটা কত? ঠিক আছে, সো দেখো সিম্পল, x:y, মানে আমি তোমাদের একটা শর্টকাট ট্রিক শেখাই। তুমি ধরে নেবে x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু 1, দিয়ে সেইটা এখানে তুমি বসিয়ে দাও। 2² মাইনাস 1² ইস টু 2² প্লাস 1²। তাহলে কি দাঁড়াচ্ছে? 2 দুগুণে 4 বিয়োগ 1 ইস টু 2 দুগুণে 4 যোগ 1, তাহলে কি হলো? 3:5। তাহলে সঠিক উত্তর হলো অপশন এ 3:5। এই ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। আমাদের প্রত্যেকটা ক্লাস তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে আমরা প্রেজেন্ট করছি, তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সবার কাছে ছড়িয়ে দাও।